শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করলাম। আজ শনিবার, আমরা তো নিরামিষ খাই, অনেকেই নিরামিষ খাও এখানে দেখেছি আমি, আমার বন্ধুরা বেশিরভাগই নিরামিষ খাও। তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ভিডিওটাও শুরু করতে হবে, শুরু করে নিই। আমার নিতু মেয়ে আমাকে বলেছে, ওমা তোমাকে না যখন তুমি কোয়ার্টারে থাকো শুধু রান্নাঘরটাই দেখি, রান্নাঘরেরই কথা শুনি। হ্যাঁ মা, কি করবো বলো, ওই যে ওই ঘরটা না একদম ছোট, একদম চাপা, আর ঘরের কালারটাও এরকম, লাইটের পাওয়ারটা ওরকম, সরকারি ঘর বোঝোই তো। তো ওই ঘরে না মানে যদি আমি কথা বলি আমার মুখটাও ঠিকঠাক আসে না, বুঝলে তো। তো এখন থেকে এই যে আবার সেই ঘিসিপিটি রান্নাঘর, চাপাচাপি ঘর, ওই সেখান থেকেই কথা বলবো তোমাদের সঙ্গে। তো সবাই পাশে থাকো, দেখতে থাকো কতটুকু কি শেয়ার করতে পারি। তো ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই তো এই ধরনেরই খাবার খায় জানো। তো ওই যে বসিয়ে দিয়েছি, ডিউটি চলে গেছে, আসবে এক্ষুনি, করে রেখে দেবো। তো বন্ধুরা, আজ দুটো কথা বলবো নিজের ব্যাপারে। বলো তো কি, আজকে কিন্তু তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু কথার কাটাকাটি হয়েছে জানো। ভাবছিলাম তোমাদেরকে বলবো না, আবার ভাবি না সবটাই বলি, এটা কেন বলবো না বলো। আর তোমরা তো জানো আমি সত্যিটাই বলি সব সময়। ও তো সবার ব্যাপারে সত্যিটা বলবো, নিজের ব্যাপারে বলবো না, এটা তো হতে পারে না। দেখো বন্ধুরা, এখানে আমি ক্লিপটা কীরকম করে নিয়েছি, ওই যে স্ট্যান্ডটা রেখে এসেছি না বাড়িতে, আনা হয়নি তো, এটা রোদের মধ্যে বালতির উপরে রেখেছিলাম, তো ভালো চোখেও দেখতে পাইনি। যাকগে হয়ে গেছে এটা এভাবেই। তোমরা কষ্ট করে দেখে নাও। আর তোমরা আমার পাশে আছো, আমি নিশ্চয়ই শিখে যাব। সবার আগে আমার মেয়েরা, আমার উমা মেয়ে আমার এটা ক্যাচ করবে, ক্যাচ করে বলবে, মা এটা তুমি কি করেছো। তো মাগো, আগেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার মা চোখে কম দেখে তো রোদের আওয়াজে ভালো দেখতে পারে না। তো ক্লিপটা দিয়ে দিলাম মাগো। তো এবারে দেখো, এই যে একটা পার্সেল এসছে, এই মানে এই কতগুলো পার্সেল হয় এখন জানি না কেন, এগুলো খুলে চেক করে নিতে হয়, তো ওই যে খুলে নিচ্ছি আর কি। তো জানো কথার কাটাকাটিটা কেন হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে না আমার একটু কথার কাটাকাটি হয়েছে। সেটা হলো, আমাদের না অন্য কিছু নিয়ে ঝগড়া গেচাল কিছু হয় না গো, আমাদের ঝগড়া করার সময়ই নেই। তোমাদের দাদা ভাইয়ের তো এক ফুটাও সময় নেই, ওই ঘরে আসে মানে খাবার টাইমে খাচ্ছে, খাবার টাইমে আসছে, স্নানের টাইমে আসছে, মানে এরকম ওর ওর কাছে এক্সট্রা কোনো সময় নেই কিন্তু। তো এই যে ঝগড়াটা হয়েছে আমাদের এই সবজিটা নিয়ে, জানো তো এটা কি বলো তো। এটা অনেকেই জানো, এটা হলো নবরত্ন। তো নবরত্ন বানিয়েছি, এটা আমার বান্ধবী কাপড় কাচ্ছে। তো নবরত্ন বানিয়েছি, নবরত্নটা নাকি ওর ভালো লাগেনি, বুঝলে তো। তো ভালো লাগেনি বলে আমাকে দু চারটে কথা বলেছে। এবার আমারও খুব রাগ হয়েছে, এটা আমার জন্য আলুর দম করেছি। আমারও খুব রাগ হয়েছে যে সকাল থেকে রান্নাঘরেই সময়টা পার করে দিই, এত করি, তোমাদের দাদা ভাইয়ের খাবার সম্পূর্ণ তো আমি তুলে ধরি না গো তোমাদের সামনে। তো এত করি, সেই জায়গায় নাম পাই না। একদিন 19-20 হতেই পারে বলো তো, সব সময় না যে যেদিনই 19-20 হবে সেদিনই রাগারাগি করে, তো আমি কিচ্ছু বলি না, মুখটা চুপ করে থাকি। আজ দেখলাম 30 বছর পর আজ খেতে বসে আমি মুখ খুলেছি। 30 বছর হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের হাতে হাত দিয়ে চলার পথ। তো আজ আমি মুখ খুলেছি। মুখ খুলেছি বলতে গেলে আমি খেতে বসে কিছুই বলিনি, এখানে বাচ্চা কাচ্চারা খেলছিল বিকালবেলা, তাই একটু তুলেছি। তো মুখ খুলছি বলে আমি কিছুই বলিনি, আমি আমার মতো খেয়ে নিয়েছি, ওর মতো প্যাকেট 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 করেছে, আমি কিচ্ছু বলিনি। আমি একদম উঠে কি করেছি, এইটুকু সবজি যতটুকু বেঁচেছিল সব ফেলে দিয়েছি, যেহেতু ভালোই হয়নি তো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে সোজা জামা কাপড় পরে নিয়েছি, ওর মোবাইল রেখে দিয়েছি, ওর ঘরের চাবি রেখে দিয়েছি, সব রেখে দিয়েছি। শুধু আমি, আমার পান ছাড়া চলবে না, আমি শুধু পানগুলো নিয়েছি। এটা বিকালবেলা আমি গিয়েছিলাম আমার বান্ধবীর দোকানে, নিয়ে চলে যাচ্ছিলাম। তো যাকে রাগ অভিমানের পালা, তারপরও আমাকে আটকে দিয়েছে, বলেছে না খবরদার যাবে না। তা আমি বলছি না আমি যাবই, আমি থেকে কোনো লাভ নেই, কেন আমি তোমার কোনো কিছু ভালো করে করেই দিতে পারি না, তো আমি থেকে কি করব। তো সেই মতো আমি যদি বেরিয়ে যাই, তার আগে ওই বেরিয়ে গেছে, আবার একটু পরে এসে আমাকে চেক করে গেছে আমি আদৌ ঘরে আছি না চলে গেছি। তো ওইটুকুই হয়েছে আর কি, আর কিছুই না, সেরকম ঝগড়া আমাদের হয় না। তো সন্ধেবেলা এই যে বান্ধবীর দোকানে গিয়েছিলাম, বান্ধবীর দোকানে গিয়ে একটু তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে এলাম। দেখো আমার ঘরটা কীরকম, আমার এই ঘরে না ভালো মানে ক্লিয়ারই, ছবিটা ক্লিয়ারই আসে না। একে তো আমার ক্যামেরাও খারাপ। আচ্ছা যাকগে একটা কথা বলি,
তো বন্ধুরা, বিশ্বাসঘাতকতা আমার একদম পছন্দ হয় না। বিশ্বাসঘাতকতা কেউ করো না প্লিজ। কালকে এক বন্ধু খুব বড্ড বিশ্বাসঘাতকতা করেছে জানো বন্ধুরা। মন প্রাণ দিয়ে আমি দেখে আসি, আর সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজ নাম নিয়ে বলছি আমি, আমার যা হয় হোক। কথা আবৃত্তি একটা বন্ধু আছে, সেই বন্ধুর কথা বলছি। বন্ধু, জানি তুমি অতটুকু আসবে না, তাও সব বন্ধুরা জানুক। বন্ধু, তুমি যে কথা আবৃত্তি মানে সেগুলো আবৃত্তিগুলো করো না, সত্যি মন প্রাণ দিয়ে শুনি গো, মন ছুঁয়ে যায়। বলো কেন? আগে আগে স্কুলে শুনতাম তো ছোটবেলায়, সেই ছোটবেলাটা ফিরে পাই তোমার কথা আবৃত্তিগুলো শুনলে, বুঝলে তো। তো এখন আর সেগুলো খুঁজে পাই না বলে তোমাকে দিয়ে আমি সেই মানে শূন্যতাটা পূর্ণ করি আর কি। একটু কথাটা উল্টাপাল্টা হয়ে গেল, যাকে মানে শূন্যতাটা পূর্ণতায় পাই। তো তুমি কি করেছো এতদিন থেকে? মন প্রাণ দিয়ে তোমাকে দেখে আসি, এক ফোঁটাও চোখ এদিক ওদিক নিই না, কানটাও নিই না কোথাও। আর তুমি কি না কালকের ভিডিওতে আমাকে কি বলে গেছো? বন্ধু, ভাত খেও না, শরীর অসুস্থ পড়বে, ভাত কম খাওয়া ভালো। আমি কি বলেছি আমি ভাত খাই না বা ভাত খাবো না বা আমি অসুস্থ? আমি কেন ভাত খাবো না? তার মানে তুমি ফুল ওয়াচ করোনি, ভালো করে দেখোনি, কেটে 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 দেখেছো, ঠিক মতো বলতে পারোনি। তাই তো তোমাকে বলছি, তোমাকে আমি বিশ্বাস নিয়ে দেখতাম তো, বিশ্বাসঘাতকতা করেছো তো। তুমি কিন্তু আমার কাছে আর এক সুতাও পাবে না ওয়াচ, এক সুতাও পাবে না। আমি অন ক্যামেরায় বলছি, আমি নিজের ঢাক নিজে পেটাতে ভালোবাসি, যেটা সত্যি সেটা আমি তুলে ধরি। এক বন্ধু আমাকে বলেছে তোমার পকোড়াগুলো ভালো হয়েছে। কোথায় গো আমি পকোড়া বানিয়েছি? সব বন্ধুদেরকে বলছি, আমি কি পকোড়া বানিয়েছিলাম? গত শুক্রবারের ভিডিওতে কি আমি পকোড়া বানিয়েছিলাম? বন্ধুরা বলো তো একবার। শুক্রবারের ভিডিওতে বলেছে, আর শনিবারের ভিডিওতে কথা আবৃত্তি আমাকে বলেছে ভাত খেও না। বন্ধু, কেন ভাত খাবো না? তুমি ভালো করে দেখেছো কে ভাত খায় কে ভাত না খায়? ওরম করে বলো না তো প্লিজ। তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তোমার বিশ্বাসঘাতকতা বন্ধু আমার দরকার নেই। তুমি প্লিজ দরজা খোলা চলে যাও, আমার তোমার মতো বন্ধুর দরকার নেই। আমি সব বন্ধুদেরকে বলছি, যারা বিশ্বাসঘাতকতা করবে চলে যাও, আমার দরকার নেই গো। আমার কিছু হলে হোক, না হলে নাই, আমার দরকার নেই একদম। তো অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা। আরও অনেকে অনেক কথা বলে থাকে, মানে শুনে না এত হাসি পায়, আবার রাগও উঠে। তো কি আর বলবো, একটা ভিডিও বানাতে প্রত্যেকেরই প্রচুর কষ্ট হয়। সময় না পেলে দেখো না। না কেন? পুরা স্বার্থপর গো তোমরা। তোমরা যেন দেখে আসলে আমাকে তো দেখে যাবে, তাই না? কেন গো এরকম করো সবার সঙ্গে? অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় প্রত্যেকেই, সংসারের কাজকর্ম করে। বেশিরভাগ মেয়েরাই আছে এখানে, দাদা ভাইরা খুব কমই আছে। যদিও থেকে থাকে সেই দাদা ভাইরাও কষ্ট করে, তাদেরকেও আমি অনেক যথেষ্ট সম্মান জানাই, সম্মান জানিয়ে ভিডিওটা দেখে আসি। তো এরকম করো না। তুমি চাও তোমার আবৃত্তিগুলো সবাই শুনবে না, আর তুমি কাউকে সময়টুকু দেবে না। তো বেশ করেছো, ওই যে চোরের 10 দিন সদরের 1 দিন। তুমি আমার কাছ থেকে এতদিন চুরি করেছো, আজ তো ধরা পড়েই গেলে। এর জন্যই বলে, কথাই আছে জানো, ঠকিস ঠকাস না, ঠকালে ঠকতে হয়। এই তো ঠকে গেলে, তো আমার কাছে যে ওয়াজটুকু পেতে এক ফোঁটাও পাবে না। যাও, তোমাকে টাটা বাই বাই। তো সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি না, আমার কথাটা যদি কারো খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও, আমি খুশি হব। সত্যি বলবে তোমরা, তাই আমি খুশি হব। যদি ভালো লেগে থাকে সেটাও জানিও, যেটা সত্যি সেটাই বলো, আমি এক ফোঁটা খারাপ পাবো না। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা বাই বাই।